ম্যাচ শুরুর 4 ঘন্টা আগে থেকে সাধারণ যারা মালদ্বীপে আছেন বাংলাদেশি প্রবাসী তারা কিন্তু স্টেডিয়ামের পাশে অপেক্ষা করেছে এবং তারা দীর্ঘ সময় ধরে স্টেডিয়ামে প্রবেশ করতে পেরেছে এবং তারা প্রতিটা মুহূর্তে যখনই বাংলাদেশের পায়ে বল থাকে তখনই কিন্তু গোটা স্টেডিয়াম চিৎকার করে ওঠে। সত্যি কথা বলতে ফুটবল, ক্রিকেট বা যে কোনো খেলা, বয়সভিত্তিক খেলা যেখানেই বাংলাদেশ মাঠে নামে প্রবাসী দর্শকরা কিন্তু সবসময় বাংলাদেশকে সমর্থন জানাতে মাঠে হাজির থাকে। ব্যতিক্রম হয়নি এই ম্যাচটাতে। ঠিক সেরকম উদ্দীপনা নিয়েই কিন্তু বাংলাদেশ মাঠের খেলায় এখনো পর্যন্ত ফার্স্ট হাফে দারুণ ভাবে টিকে আছে। ম্যাচের ডিটেলস কিন্তু আপনি বলছিলেন যে বাংলাদেশ তার বেশ কয়েকটা গোল ক্রিয়েট করার সুযোগ পেয়েছে এবং বল পজিশন থেকে শুরু করে প্রতিটা ফুটবলারের বডি ল্যাঙ্গুয়েজ মাঠে বসে যদি দেখা যায় তারা কিন্তু আজকের এই দিনটাতে ভারতকে সহজে ছাড় দিতে রাজি না। তারা বল পজিশন, প্লেয়ারদের মধ্যে বিল্ড আপ ফুটবল এবং যেভাবে তারা নিজেদের মধ্যে কমিটমেন্ট করে রেখেছে যে তারা 90 মিনিট প্রাণপণের লড়বে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই সাফের বয়সভিত্তিক ফুটবলের এই নিয়ম অনুযায়ী প্রথমার্ধে যেহেতু কোনো গোল হয়নি, এরপরে যদি সেকেন্ড হাফেও যদি স্কোর লাইন ড্র থাকে, গোল 0 বা গোল 1টা করে গোল থাকে, তাহলেও কিন্তু আর এক্সট্রা টাইম না, সরাসরি স্পট কিক পেনাল্টিতে খেলা পৌঁছে যাবে। এবং পেনাল্টিতে কিন্তু অবশ্যই বা স্পট কিকে বা টাইব্রেকারে যদি খেলাটা পৌঁছায় তবে সেখানেও কিন্তু বাংলাদেশের প্রতি প্রত্যাশা রাখা যায়। তবে অর্ণব ভাই, ম্যাচের শুরু থেকে একচেটিয়া দাপট দেখানোর পরেও গোল করতে পারেনি আসলে বাংলাদেশ। ফিনিশিং এ কোনো দুর্বলতা কেন কাটছেন আসলে? ফিনিশিং এর দুর্বলতা জানাবেন। আর আজও আসলে বাংলাদেশের শুরুর একাদশে ডেকলান আর ইব্রাহিম নওয়াজকে নেওয়া হয়নি। গেম প্ল্যানে কোনো ভুল খুঁজে পাচ্ছেন কিনা ক্ষেত্রে? আপনি যেমনটা বলছিলেন আসলে ফিনিশিং এর বিষয়টা ক্রিয়েট করেন, আসলে গোল ক্রিয়েটের চান্স কতটুকু পেয়েছে বাংলাদেশ, যে কয়টা গোল ক্রিয়েটের চান্স পেয়েছে বিশেষ করে মোর্শেদ, ফয়সাল এবং তারপর হচ্ছে গিয়ে রোনান বেশ কয়েকটা শট কিন্তু নিয়েছে, অনেকগুলো হাফ চান্স ছিল এবং সেটাকে গোলে কনভার্ট করতে পারলেই কিন্তু দুর্দান্ত কিছু হতো। পাকিস্তানের সঙ্গে সেই টাইপের কিন্তু ফ্রি কিক বা ভালো কোনো সুযোগ কিন্তু বাংলাদেশে প্রথমার্ধে সেরকম ভাবে কিন্তু করতে পারেনি, যেগুলো ম্যাচের থেকে বল বা অপোজিশন সাইডকে ডিফেন্সকে বোকা বানিয়ে আসলে ফাইনালের হাইপটাই অন্যরকম। যে এরকম বাংলাদেশ নিজেদের শেয়ারটা দিয়ে খেলছে সেরকম ভারতের ডিফেন্স লাইনও কিন্তু চেষ্টা করছে বাংলাদেশকে রুখে দেওয়ার। আপনি যেটা বলছেন যে আমাদের স্কোরিং এর দুর্বলতা, সেই স্কোরিং এর দুর্বলতা কিন্তু আমাদের সবসময় আছে। এই বাংলাদেশ দলটা যে দলটা এই সাফের ফাইনালে খেলছে, এই দলটার যে ডিফেন্স লাইন আছে তারা কিন্তু বাংলাদেশকে লিগে নিয়মিত খেলছে, তারা এক একটা ক্লাবের হয়ে বাংলাদেশে নিয়মিত লিগে খেলছে। পেশাদার লিগ ফুটবলের বিভিন্ন ক্লাবের হয়ে তারা বাংলাদেশে খেলছে, তাই বাংলাদেশের ডিফেন্স লাইনটা যথেষ্ট আস্থার নাম এবং যথেষ্ট ভালো করছে, বিশেষ করে অধিনায়ক মিঠু থেকে শুরু করে বাকি যারা আছে ব্যাকলাইনে। কিন্তু বাংলাদেশের লিগে ফরওয়ার্ড জোনটা কিন্তু প্রবাসীদের দখলে থাকে সবসময় এবং এই ফরওয়ার্ড জায়গাটাতে বাংলাদেশের শুধুমাত্র বয়সভিত্তিক দলে না, আমি ন্যাশনাল টিমের কথাও দেখি, সেখানেও কিন্তু আমাদের স্কোরিংয়ের দুর্বলতা থাকে। তার একটাই কারণ যে সেই ঘরোয়া লিগের আমাদের যে স্কোরার। অর্ণব, আপনাকে ধন্যবাদ।